লক্ষ্মীপুরে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণ কাজে বাধা দিয়ে এক ইতালি প্রবাসী পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক জহির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে। ঘটনার সময় প্রবাসীর স্ত্রী শাহনাজ বেগম ও ৪ মেয়ে সহ ১৩ জনকে পিটিয়ে আহত করা হয়। হামলার সময় ঘরে থাকা প্রায় ৫ লাখ টাকার স্বর্ণালংকারও লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। ওনারা আসি মানে আমার কাছে টাকা চাইছে সকালে আসি এর জোনাদ জিহাদ মুন্না জাহাঙ্গীর এরা আসি আমারে ডাকিনি আড়ালে ভাবি আঙুরে কিছু দেন ভাই তো ইটালি থাকে সাহানি আঙুরে দেওয়া লাগবে না। আমি তো এই মুহূর্তে কাজ করছি, টাকা তো নাই আমার কাছে, কত দিতে হবে? ২,০০০ দিলে হবে? ৫ লক্ষ দেন, আমরা মানুষ বেশি তো বুঝেন না নি। আমি কই এটা আমি পারতাম না, দিতাম আমার কাছে না। তারপর তারা ওই ইস্যুকে কেন্দ্র করে, ছাদের ইস্যুকে, মূল ইস্যু হলো তারা, আমি তাদেরকে টাকা দিই না, ওই ইস্যুকে কেন্দ্র করে তারা আমার ঘর ভাঙচুর করছে, আমার ঘরে লুটপাট করছে, আমার এই মেয়ের দিকে ২বার থাবা মারছে, ওর মুখ বাড়ায়, ওই মেয়েকে ছাদের থেকে ফেলে দেওয়া দিতে চাইছিল একজন, ওরে রক্ষা করছে। এটা সুস্থ বিচার চায়। ওর বয়ে এলাকায় কেউ মুখ খোলে না, ওর বয়ে ও প্রভাবশালী, ওর জ্যাঠাতো ভাইদেরকে দিয়ে ও প্রভাবশালী, ওর ভয়ে কেউ মুখ খোলে না। আমি আমার সন্তান নিয়ে নিরাপত্তাহীনে ভুগতেছি, আমি একটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে। যখন ঘরের কাজ করতে যাই তখন আমরা উপরের বারান্দা, আমাদের জায়গা ৬ ইঞ্চি রেখে আমরা উপরের বারান্দাটা দিই। তখন জহির উদ্দিন মাহমুদ ওনার ভাই রিয়াজ, তখন উনি এসে আমাদের এখানে বাধা সৃষ্টি করে, বলে যে এটা ওনাদের জায়গায় গেছে, সন্ত্রাসী জোনায়েদ ও শিবির করে, ও সন্ত্রাস, ওকে পালতেছে ওর মামা কুখ্যাত সন্ত্রাসী জহির উদ্দিন মাহমুদ, উনি পালতেছে এই সন্ত্রাসকে। ও আসি আমাদের কাজ বন্ধ করার চেষ্টা করে, তখন আমার আম্মু নিষেধ করলে আমার আম্মুর গায়ে হাত দেয়, এবং এখানে আমার খালামণিরা ছিল, আমার 5 খালামণি সহ আমরা 4 বোন সহ আমার আম্মুকে মারধর করে জোনায়েদের ছোট ভাই জিহাদ এবং জহির উদ্দিন মাহমুদ, ওনার স্ত্রী, ওনার ছোট মেয়ে জান্নাতুল মাওয়া প্রীতি, ওনার 2 বোন, এক বোন হচ্ছে সেলিনা, আরেক বোন হচ্ছে হাসিনা। ওনারা সবাই আমাদের উপর মারধর করে, আমাদের জায়গায় আসি আমাদের সবাই মারধর করে, দফায় দফায় ওনারা মারধর করছে। জহির উদ্দিন মাহমুদ ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল, আমরা না দেওয়াতেই ভাঙচুর হামলা করছে এবং আমাদের ৫ লক্ষ টাকা নিয়ে গেছে। ঘর ভাঙচুর করে আমাদের লুটপাট করে আমার আম্মুর স্বর্ণ গহনা নিছে, টাকা নিছে।